এই রমজান মাসের মধ্যে মহিলা মা ও বোনেরা সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ একদম সহজ নিয়মে কিভাবে আপনারা বাসা বাড়িতে আদায় করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। এবং তারাবির নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না পারেন কোনো অসুবিধা নেই, আপনারা বাংলাতে কিভাবে নিয়ত করে আদায় করবেন আমি আপনাদেরকে বলে দিব। এবং তারাবির নামাজের 4 রাকাত পর পর যেই দোয়াটি পড়তে হয় সেই দোয়াটিও যদি আপনারা না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ ছোট একটি দোয়া আছে, সেই দোয়াটি আমি আপনাদেরকে বলে দিব, যেটা আপনাদের মুখস্থ আছে, আপনাদের জানা আছে, সেই দোয়াটি পড়লেও ইনশাআল্লাহ চলবে, কোনো সমস্যা হবে না। এবং তারাবির নামাজের শেষে মুনাজাতের মধ্যে একটি দোয়া পড়তে হয়, সেই দোয়াটি আমি আপনাদেরকে বলে দিব। যারা পারেন তারা এই দোয়াটি পড়বেন, আর যারা পারেন না তাদের জন্য অন্য সহজ ছোট একটি দোয়া বলে দিব, এই দোয়াটা পড়লেও ইনশাআল্লাহ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। প্রিয় মহিলা মা ও বোনেরা, যে কোনো কারণে যে কোনো বিপদের মধ্যে পড়ে আপনি যদি তারাবির নামাজ আদায় করতে না পারেন, তাহলে এই তারাবির নামাজটা কি অন্য সময় আপনাকে কাজা করতে হবে কিনা, পরবর্তীতে আপনাকে আদায় করতে হবে কিনা, সেটি ইনশাআল্লাহ বলে দিব। এবং যারা তারাবির নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে পারেন না, কষ্ট হয়ে যায়, যেহেতু 20 রাকাত তারাবির নামাজ আদায় করতে হবে, সেক্ষেত্রে আপনারা কি তারাবির নামাজটা বসে বসে আদায় করতে পারবেন কিনা সেটাও আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। সম্পূর্ণ নিয়ম কানুনটাই কিন্তু আজকে আপনারা জানতে পারবেন। এজন্য সর্বোপরি কথা হলো, আজকের এই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে পারেন, ইনশাআল্লাহ তাআলা তারাবির নামাজের সম্পূর্ণ নিয়ম কানুনটাই আপনারা আজকে শিখতে পারবেন, জানতে পারবেন। এ বিষয় সম্পর্কে অন্য কারো কাছে আপনাকে যাইতে হবে না, কারো কাছে গিয়ে আপনাকে জিজ্ঞাসা করতে হবে না ইনশাআল্লাহ। প্রিয় মহিলা মা ও বোনেরা, আমি আপনাদেরকে শুরুতে অনুরোধ করে বলতে চাই, অপ্রিয় মহিলা মা ও বোনেরা, অনেক সময় তো সারা বছর এদিক সেদিক আপনারা নষ্ট করেছেন, গান বাজনা শুনেছেন, টিভি সিনেমা দেখেছেন, অনেকে হয়তো বিভিন্নভাবে সময় নষ্ট করেছেন। আর কিন্তু সময় নাই, আমাদের রমজান একেবারে নিকটে চলে এসেছে, আর কয়েকদিন পরেই কিন্তু আমাদেরকে তারাবির নামাজ আদায় করতে হবে। অথচ এখনো পর্যন্ত আপনি জানলেন না, শিখলেন না তারাবির নামাজের নিয়তটা কিভাবে করতে হয়, তারাবির নামাজের 4 রাকাত পর পর কোন দোয়াটি পড়তে হয়, এবং তারাবির নামাজের শেষে কোন দোয়া পড়ে মুনাজাত করতে হয়, এখনো পর্যন্ত হায় হায় আপনি জানলেন না, শিখলেন না। কি করবেন এই রমজান মাসে, কিভাবে তারাবির নামাজ আদায় করবেন, এখনো কি আপনি না জানা থাকবেন, না শেখা থাকবেন? অপ্রিয় মহিলা মা ও বোনেরা, এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি, অবশ্যই আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, ইনশাআল্লাহ তাআলা কারো কাছে আপনাকে যাইতে হবে না, এবং তারাবির নামাজ সম্পর্কিত কোনো মাসআলা আপনার কিন্তু অজানা থাকবে না। সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে খুব সুন্দর করে খুব সহজে শিখতে পারবেন। প্রিয় মহিলা মা ও বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজান মাসের মধ্যে দিনের বেলায় রোজা রাখে এবং রাত্রি বেলায় তারাবির নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে তাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায় দেন। আল্লাহু আকবার। এজন্য রমজান মাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, অত্যন্ত দামি মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ বরকতপূর্ণ মাস। সারা বছরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে ফজিলতপূর্ণ মাসই হচ্ছে এই পবিত্র রমজান মাস। এজন্য অযথা আর সময় নষ্ট করার কিন্তু সময় আমাদের হাতে একদমই নাই। রমজান একেবারে নিকটবর্তী হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত আপনি না জানেন, না শেখেন, তাহলে কিন্তু কপাল পুড়ে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, অভাব অনটন দারিদ্রতা বিপদ বালা মুসিবত আপনার জীবনে কিন্তু লেগেই থাকবে। এজন্য আসুন আমরা এই তারাবির নামাজ শিখি, তারাবির নামাজগুলো আদায় করার মধ্য দিয়ে আল্লাহ তাআলাকে আমরা খুশি করার, সন্তুষ্ট করার চেষ্টা করি। সারা বছরই তো কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, আল্লাহ কিন্তু আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে রয়েছেন। অতএব আল্লাহ তাআলাকে যদি খুশি করাইতে চান, আপনার কপাল যদি খোলাইতে চান, আপনার ভাগ্য যদি পরিবর্তন করতে চান, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাকে দেখতে হবে
এবং তারাবির নামাজ শিখতে হবে। প্রিয় মহিলা মা ও বোনেরা, যেহেতু রমজান মাস আমাদের বছরে একবার মাত্র আসে, এজন্য আমরা অনেকেই হয়তো বা ভুলে গিয়েছি কিভাবে তারাবির নামাজের নিয়ত করতে হয়, কিভাবে তারাবির নামাজের দোয়া পড়তে হয়, কোন কোন দোয়া কোন কোন আমল করতে হয়, আমরা অনেকেই ভুলে যাই। এবং এটাই কিন্তু স্বাভাবিক, যেহেতু বছরে একবার এই নামাজটা আমাদেরকে পড়তে হয়। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে ইনশাআল্লাহ সব কিছু আপনার কিন্তু মনে পড়ে যাবে। আপনি ভুলে গেলেও ইনশাআল্লাহ আজকে কিন্তু আবার আপনার মনে পড়ে যাবে, আপনার শেখা হয়ে যাবে। তাহলে আসুন আমি আপনাদেরকে সর্বপ্রথম একেবারে এশারের নামাজ থেকে শুরু করে সুন্নত তারাবি বেতের সম্পূর্ণ নিয়ম কানুনগুলো আপনাদেরকে বলে দিব। তাহলে প্রিয় মহিলা মা ও বোনেরা, সর্বপ্রথম আমাদেরকে কিন্তু এশারের নামাজ আদায় করতে হবে। এজন্য 4 রাকাত এশারের ফরজ নামাজ আপনারা প্রথমে আদায় করে নেবেন। এরপরে 2 রাকাত যেই সুন্নত, ছোট যেই সুন্নত আছে, এই 2 রাকাত সুন্নত নামাজ আপনারা আদায় করে নেবেন। তো তারাবির নামাজটা সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব, এটা কিন্তু আগে আমাদেরকে জানতে হবে। তো প্রিয় মহিলা মা ও বোনেরা, এই তারাবির নামাজটা হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা, এজন্য এই নামাজটা কিন্তু আপনাকে পড়তেই হবে। যদি আপনি না পড়েন তাহলে কিন্তু গুনাহগার হবেন, যেহেতু এটা সুন্নতে মুয়াক্কাদা। আল্লাহ রাসূল পড়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা কিন্তু এই নামাজটা পড়েছেন। এজন্য বিনা কারণে এই নামাজ ত্যাগ করা যাবে না। এই নামাজ কিন্তু অবশ্যই আমাদেরকে পড়তে হবে। যদি আপনি সুস্থ থাকেন, যদি আপনার শরীরে শক্তি থাকে, যদি আপনি দুর্বল না হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে এই তারাবির নামাজটা আদায় করতে হবে। এবার আসুন প্রিয় মহিলা মা ও বোনেরা, অনেকেই কিন্তু বলে থাকে যে তারাবির নামাজ না পড়লে রোজা রাখা যায় না। এটা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা কথা। তারাবির নামাজ একটা জিনিস এবং রোজা অন্য আরেকটা জিনিস, দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। আপনি যদি তারাবির নামাজ পড়েন তাহলে আপনি সওয়াব পাবেন, আপনি যদি রোজা রাখেন দিনের বেলায় তাহলে আপনি সওয়াব পাবেন। আপনি যদি তারাবির নামাজ না পড়েন তাহলে গুনাহগার হবেন, রোজা না রাখলেও গুনাহগার হবেন। তবে এখানে কথা বলা যাবে না যে তারাবির নামাজ না পড়লে রোজা রাখা যাবে না, কারণ অনেকেই বিভিন্ন কারণে তারাবির নামাজ পড়তে পারে না, তাই বলে কি তারা রোজা রাখতে পারবে না? অবশ্যই রোজা রাখতে পারবে। তারাবির নামাজ এবং রোজা কিন্তু দুইটা আলাদা জিনিস। তারাবি পড়লে আপনি অনেক অনেক সওয়াব পাবেন। তাহলে প্রিয় মহিলা মা বোনরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে তারাবির সঙ্গে রোজার কোনো সম্পর্ক নাই, দুইটা আলাদা বিষয়। আরেকটা প্রশ্ন, তারাবির নামাজ আপনারা কত রাকাত করে পড়বেন? অনেকে বলে 8 রাকাত, অনেকে বলে 12 রাকাত, অনেকে বলে 20 রাকাত। তো কত রাকাত পড়তে হবে? প্রিয় মহিলা মা বোনেরা, এখানে আপনাদেরকে 20 রাকাত নামাজ পড়তে হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন এবং যেটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা পড়েছেন। এজন্য তারাবির নামাজ 20 রাকাত। 8 রাকাত যারা বলে এদের কথা সত্য নয়, এরা কিন্তু ঠিক বলে না। এজন্য আপনাকে 20 রাকাত তারাবির নামাজই আদায় করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, তবে যদি আপনার কোনো অসুবিধা থাকে, কোনোদিন আপনি যদি 20 রাকাত না পড়তে পারেন, 8 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, কোনো অসুবিধা নেই। তবে 20 রাকাত এটা হলো নির্ধারিত। এরপরে প্রিয় মহিলা মা বোনেরা, এই তারাবির নামাজ কি আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে হবে কিনা? আপনি যদি বসে বসে পড়েন, আপনার শরীরে শক্তি নাই, আপনার পায়ে ব্যথা, আপনার মাজায় ব্যথা, আপনি এখন দাঁড়িয়ে পড়তে পারতেছেন না, আপনি চাচ্ছেন যে বসে বসে আমি পড়ব, তাহলে কি এই নামাজ হবে কিনা? যে অবশ্যই আপনার এই নামাজ হবে। আপনি চাইলে বসে বসেও তারাবির নামাজ আদায় করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই এবং সওয়াবের ক্ষেত্রেও কিন্তু কোনো কমতি থাকবে না, সম্পূর্ণ সওয়াব আপনি পেয়ে যাবেন। যদি আপনি আসলেই অসুস্থ ব্যক্তি হয়ে থাকেন, আপনার মাজায় যদি ব্যথা করে থাকে, আপনার পায়ে যদি শক্তি না থাকে, পায়ে যদি বিভিন্ন রকম ব্যথা থাকে, সেক্ষেত্রে আপনি বসে বসেও পড়তে পারবেন। তবে বিনা কারণে, বিনা ওজরে, বিনা অসুস্থতায় আপনি কিন্তু বসে বসে পড়তে পারবেন না। সেক্ষেত্রে যদি আপনি বসে পড়েন তাহলে কিন্তু সওয়াবের ক্ষেত্রে একেবারে অর্ধেক সওয়াব আপনি পাবেন। তবে নামাজ ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন যে আপনারা চাইলে বসে বসে পড়তে পারেন, অথবা যদি কোনো অসুবিধা থাকে 20 রাকাতের কমও পড়তে পারেন, এবং তারাবির নামাজ না পড়লেও আপনারা রোজা রাখতে পারবেন। তবে অবশ্যই চেষ্টা করতে হবে তারাবির নামাজ পড়ার জন্য, কারণ রমজান মাস হচ্ছে খুবই বরকতপূর্ণ মাস।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজান মাসে যেই ব্যক্তি একটা ভালো কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ভালো কাজের সওয়াবটাকে 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করায় দেন। আল্লাহু আকবার। এরপরে আপনি যদি রমজান মাসে একটা নফল ইবাদত করেন, তাহলে আল্লাহ তাআলা সেই নফলটাকে ফরজের সমতুল্য করে দেন। এবং আপনি যদি রমজান মাসে একটা ফরজ আদায় করেন, তাহলে 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা সেই ফরজের সওয়াবটাকে বৃদ্ধি করায় দেন, আপনার আমল নামায় লিপিবদ্ধ করায় দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য কেন আপনি তারাবির নামাজ পড়বেন না? যেই তারাবির নামাজ আল্লাহ রসুল পড়েছেন, যেই তারাবির নামাজ সাহাবায়ে কেরাম পড়েছেন, তাবিন পড়েছেন, তবে তাবিন পড়েছেন, এজন্য অবশ্যই আমাদেরকে তারাবির নামাজ ছাড়া যাবে না। বিনা কারণে ছাড়া তো যাবেই না। অবশ্যই যদি কোনো অসুবিধা থাকে তাহলে আপনি না পড়তে পারেন, তবে চেষ্টা করবেন সব সময় প্রতিদিন এই তারাবির নামাজ পড়ার জন্য। এরপরে আসুন, তারাবির নামাজ কয় রাকাত করে পড়তে হয়? প্রিয় মহিলা মা বোনেরা, তারাবির নামাজ 2 রাকাত করে পড়তে হয়। আপনি 2 রাকাতের নিয়ত করে 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবারও দাঁড়িয়ে গিয়ে নিয়ত করবেন, আবারও 2 রাকাত পড়বেন। এইভাবে করে 2 রাকাত করে করে আপনাদেরকে 20 রাকাত পর্যন্ত পড়তে হবে। এরপরে তারাবির নামাজের নিয়তটা আপনারা কিভাবে করবেন, আসুন আমি আপনাদেরকে এখন নিয়তটা বলে দিই। আপনারা মনে মনে দাঁড়িয়ে গিয়ে এটা বলে নিয়ত করবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আপনি দাঁড়িয়ে গিয়ে মনে মনে নিয়ত করবেন, অথবা মুখে মুখেও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা বলবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, তাহলেই হয়ে যাবে। এরপরে আপনি হাত বেঁধে ছানা পড়বেন, তারপরে আউযু বিল্লাহ, এরপরে বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। তারপরে যে কোনো একটি সূরা, যেই সূরাটি আপনি পারেন এরকম একটি সূরা পড়বেন। অথবা আপনাদেরকে একেবারে সহজভাবে বলে দিচ্ছি, আপনারা 20 রাকাত তারাবির নামাজ একদম সহজভাবে পড়তে পারবেন যদি আপনার আলাম তারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এই 10টি সূরা যদি আপনি পারেন, আপনার যদি মুখস্থ থাকে, তাহলে আপনি প্রথম রাকাতে আলাম তারা পড়বেন, দ্বিতীয় রাকাতে লিলাফ কুরাইশ পড়বেন, এরপরে তৃতীয় রাকাতে আরাইতাল্লাযী পড়বেন, চতুর্থ রাকাতে ইন্না আতাইনাকাল কাউসার এই সূরাটি পড়বেন। এরকম করে করে আপনি আলাম তারা থেকে নিয়ে একেবারে নাস পর্যন্ত যে 10টি সূরা আছে, এই 10টি সূরা দিয়ে 10 রাকাত নামাজ আপনি কমপ্লিট করবেন। এরপরে আবারও আপনি সূরা আলাম তারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আবারও 10 রাকাতে 10টি সূরা পড়বেন। তাহলে কিন্তু আপনার 20 রাকাত তারাবির নামাজ আদায় হয়ে যাচ্ছে। এভাবেই করে আপনি সারা মাস পড়বেন, আপনার অন্য কোনো দিকে যাইতে হবে না, যদি এই 10টি সূরার বেশি আপনার না জানা থাকে। এবং এটা কিন্তু আপনার গণনা করতেও সহজ হবে। আপনার কয় রাকাত হয়েছে এটা নিয়ে চিন্তা করতে হবে না, যদি আপনার এই 10টি সূরা জানা থাকে। তাহলে প্রিয় মহিলা মা ও বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারাবির নামাজ কিভাবে পড়বেন, নিয়তটা কিভাবে করবেন। এখন আসুন, 4 রাকাত পর পর একটি দোয়া পড়তে হয়। সেই দোয়াটি কিন্তু খুবই সুন্দর, অর্থটা কিন্তু খুবই চমৎকার। এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। তো 4 রাকাত পর পর আপনারা এই দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। যারা পারেন তারা অবশ্যই পড়ার চেষ্টা করবেন, আর যারা না পারেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আজকের এই ভিডিও থেকে আপনারা শেখার চেষ্টা করেন। আর যদি একান্তই নাই পারেন, তাহলে অন্য সহজ ছোট একটা দোয়া আছে, সেই দোয়াটি আমি আপনাদেরকে কিন্তু বলে দিচ্ছি। তবে সর্বপ্রথম 4 রাকাত পর পর যে দোয়াটি পড়তে হয়, সেই দোয়াটি আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি। সেই দোয়াটি হলো, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই আল জাবারুতি, সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আবারও বলছি, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি,
সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটি আপনারা 4 রাকাত পর পর পড়বেন। যারা পারেন তারা তো অবশ্যই পড়ার চেষ্টা করবেন, আর যারা একান্তই এই দোয়াটি না পারবেন তারা এই ছোট্ট দোয়াটি পড়বেন, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে, কোনো অসুবিধা আপনার হবে না। সেই দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এরপরে সর্বশেষ মনে করেন আপনার 20 রাকাত তারাবির নামাজ হয়ে গিয়েছে, এখন আপনি মুনাজাত করবেন। তারাবির নামাজ শেষ হয়ে গেলে এই মুনাজাতটা করতে হয়। যারা যারা মসজিদে নামাজ পড়েন তারা তো অবশ্যই করেন, ইমাম সাহেব তাদেরকে পড়িয়ে দেন। আর যারা যারা আপনারা বাসা বাড়িতে পড়বেন তারাও এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন। খুবই ফজিলতপূর্ণ একটি দোয়া। যারা না পারেন তারা একটু শেখার চেষ্টা করেন, আমি আপনাদেরকে শব্দে শব্দে বলে দিব, ইনশাআল্লাহ হয়ে যাবে। আর যদি একান্তই না পারেন সেক্ষেত্রে অন্য সহজ একটা দোয়া আছে, সেটিও আপনাদেরকে বলে দিব। তো মুনাজাতের মধ্যে, তারাবির নামাজের মুনাজাতের মধ্যে এই দোয়াটি আপনারা পড়বেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বাররু আল্লাহুম্মা আজিরনি মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি পড়বেন। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বাররু আল্লাহুম্মা আজিরনি মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি আপনারা মুনাজাতের মধ্যে পড়বেন। আর যারা যারা এই দোয়াটি না পারেন তারা অন্য যে কোনো দোয়া পড়তে পারেন। আপনি মুনাজাতের ক্ষেত্রে যেই দোয়াগুলো পড়েন, মনে করেন আপনি মুনাজাত ধরেছেন, আপনারা মুনাজাত করবেন এইভাবে, আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনি যা পারেন সেগুলো পড়লে ইনশাআল্লাহ হয়ে যাবে। এরপরে প্রিয় মহিলা মা বোনেরা, সর্বশেষ আপনারা 3 রাকাত বেতের নামাজ আদায় করে নেবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের হয়ে যাবে। আশা করি প্রিয় মহিলা মা বোনেরা আজকের এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ তারাবির নামাজের নিয়ম কানুনগুলো শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।